আসসালামু আলাইকুম। ঢেঁড়স সবসময় আমার একটা ফেভারিট সবজি, এটা আমি খেতে খুব ভালোবাসি। আজকে আমার দর্শকদের মাঝে শেয়ার করব ঢেঁড়স বেগুন দিয়ে দো পেঁয়াজি। খুবই সুস্বাদু একটা রেসিপি। যারা সবজির উপর নির্ভরশীলতা বেশি, মাছ মাংস কম খেতে পছন্দ করেন, তাদের জন্য একটা উপযোগী একটা রেসিপি। আমি কয়েকটা বেগুন নিয়েছি, কিউব করে কেটে নেব, একটু লম্বা লম্বা করে কেটে পানিতে ভিজিয়ে রাখতে হবে, তাহলে বেগুনের রসটা বেরিয়ে যাবে। আর ঢেঁড়সটা আমি আগেই ধুয়ে নিয়েছি, ঢেঁড়সটাও একইভাবে কেটে নেব। বেশি লম্বাও হবে না, ছোটও হবে না। আর এখানে 4টা পেঁয়াজ নিয়েছি, কিউব করে কেটে পাল্পগুলো আলাদা করে নেব। একটা মশলা রেডি করে নিতে হবে। এই মশলাটা দিলে বাটা মশলার স্বাদ পাওয়া যাবে। এখানে মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো ও হলুদ, সামান্য পরিমাণে লবণ দিয়ে পানিতে গুলিয়ে নেব। আমরা চাইলে যে কোনো তরকারিতে এইভাবে মশলাটা অ্যাড করতে পারি। পরে তেল দিয়েছি, বেগুনগুলো ভেজে নেব। বেগুন একটু ভাজা হয়ে আসলে ঢেঁড়সটা দিয়ে দিব। একটু লবণ দিতে হবে, হলুদ। 3 থেকে 4 মিনিট ভাজলেই হবে, বেশি ভাজলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। ভাজা হয়ে আসলে দেবো পেঁয়াজগুলো। খুবই সুস্বাদু একটা রেসিপি। তেল দিলাম পরিমাণ মতো, দিব পেঁয়াজ কুচি, একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে আসলে দেবো পাঁচফোড়ন। ঢেঁড়সের তরকারিতে পাঁচফোড়ন খেতে খুব ভালো লাগে, ফ্লেভারটা দারুণ কাজ করে। আদা বাটা 1/2 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ দিয়ে আর একটু ভেজে নেব। এখন দেবো সে গুলিয়ে রাখা মশলাগুলো, বাটিটা ধুয়ে পানিটা দিয়ে দেব। মশলা কষা হয়ে আসতে দেবো সবজিগুলো, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। পানি দিয়ে ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে ঢেকে রাখবো। যারা এইভাবে খাননি অবশ্যই ট্রাই করবে, একবারে মাখা মাখা হবে। হয়ে গেল আমার ঢেঁড়স বেগুনের দো পেঁয়াজি, সুস্বাদু একটা রেসিপি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।